নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বিলিস এবং অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে যে সমস্ত স্টুডেন্ট এই 2025 সিজনে ভর্তি হয়েছেন তাদের এই পুরো এক বছরে কি কি করতে হবে, কখন কি করতে হবে, সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটা। অর্থাৎ আপনাদের এক বছরে যে সমস্ত কাজ আছে ইউনিভার্সিটির আন্ডারে সেই সমস্ত কাজগুলো কি কি, কখন করতে হবে, কত টাকা লাগবে, সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা চেষ্টা করবেন প্রথম থেকে শেষ অবধি দেখার। আমি পুরো একটা লিস্ট করে নিয়েছি, সেই লিস্ট ধরে ধরে আমি আপনাদেরকে বলে দেবো পরপর কি কি করতে হবে। তো প্রথম এক নাম্বার কাজ হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন কবে হবে। অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করছেন, তো প্রথমেই বলে দিই যে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন অর্থাৎ ফিজিক্যালি গিয়ে কলেজে বা স্টাডি সেন্টারে গিয়ে যে ডকুমেন্ট ভেরিফিকেশন হয় সেটা কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে হয় না। কারণ আপনারা যারা নিজে ভর্তি হয়েছেন তারা প্রত্যেকে জানেন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পরে ডকুমেন্টস আপলোড করতে হয়। সেই ডকুমেন্টস আপলোড করার পরে কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অনলাইনে ডকুমেন্ট ভেরিফিকেশন করে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরেই বা ভেরিফাই হওয়ার পরেই কিন্তু আপনারা ফিস পেমেন্ট করতে পারেন। অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আমাদের প্রত্যেকটি স্টুডেন্ট যারা ভর্তি হয়েছেন আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু অনলাইনে হয়ে গেছে আগেই। তাই ফিজিক্যালি নিজের স্টাডি সেন্টার বা কোনো কলেজে বা অন্য কোনো সেন্টারে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হয় না, ঠিক আছে। 2 নাম্বার, প্রথম ভর্তি হওয়ার পর প্রথম কাজ কি? ভর্তি আপনাদের হয়ে গেছে, শেষ হয়ে গেছে ভর্তি, এরপর প্রথম কাজ হচ্ছে আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড বা প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড, যেটা অলরেডি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি মেসেজ করে জানিয়ে দিয়েছে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে। আপনারা আশা করছি প্রত্যেককে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করেছেন। এই এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করার পরে কি কাজ আছে? এনরোলমেন্ট সার্টিফিকেট সেটা হচ্ছে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট, এরপর আসবে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট। অর্থাৎ প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট মানে অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেট আসার আগে পর্যন্ত আপনার প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট বা যেটা লিংকে গিয়ে আপনি ডাউনলোড করেছেন সেটা দিয়েই কাজ চলবে। একবার অনলাইন এনরোলমেন্ট সার্টিফিকেট আসার পরে কিন্তু আর প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা কোনো কার্যকারী হবে না। যারা এনরোলমেন্ট সার্টিফিকেট এখনো পর্যন্ত ডাউনলোড করেননি আপনারা কিভাবে ডাউনলোড করবেন আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও পেয়ে যাবেন, সেটা দেখে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর যে আপনি এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করেছেন দেখবেন এনরোলমেন্ট সার্টিফিকেট নিচের পোরশনে লেখা থাকবে এসএলএম। এসএলএম হচ্ছে সেলফ লার্নিং ম্যাটেরিয়াল, এস ফর সেলফ, এল ফর লার্নিং, এম ফর ম্যাটেরিয়াল, ঠিক আছে। সেলফ লার্নিং ম্যাটেরিয়াল মানে বই বা পুস্তক বা বুকস। তো এই বই আপনাদেরকে কিন্তু কলেজ থেকে সংগ্রহ করতে হবে যারা বইয়ের জন্য টাকা দিয়েছে। এবার বই কবে আপনারা কলেজ থেকে পাবেন সেটা আমরা কখন আপনাদের কলেজে বই দেবে, কোন স্টাডি সেন্টারে কখন কি করতে হবে না হবে সমস্ত কিছু সমস্ত ইনফরমেশন আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে আমাদের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপের পিজি অ্যাডমিশন 2025 বলে, সেই গ্রুপে জানিয়ে দেবো। সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন, সেই গ্রুপে জয়েন থাকলে সমস্ত ইনফরমেশন সেই গ্রুপ থেকেই পাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে যাবেন, ডেসক্রিপশনে দেখতে পাবেন যে পিজি 2024 গ্রুপ, পিজি 2025 গ্রুপ, সেই গ্রুপে লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। বাস এই গ্রুপে জয়েন থাকলে আপনাকে অন্য কোথাও কোনো যোগাযোগের প্রয়োজন নেই, আপনারা সেই গ্রুপ থেকে সমস্ত ইনফরমেশন পাবেন। 3 নম্বর প্রশ্ন, কলেজ কোন কোন দিন যেতে হবে? কলেজ ওপেন ইউনিভার্সিটিতে শুধুমাত্র কলেজ শনিবার এবং রবিবার খোলা থাকে। যদি শনিবার এবং রবিবার কোনো গভর্নমেন্ট ছুটি থাকে, যেমন ধরুন হোলি, স্বাধীনতা দিবস, এই সমস্ত দিনে বা ঈদ, এই সমস্ত দিনে কিন্তু কলেজ বন্ধ থাকবে, কারণ সেগুলো হচ্ছে হলিডে। তো এই হলিডের দিন বাদ দিয়ে যে কোনো শনিবার এবং রবিবার কলেজ খোলা থাকে। এই শনিবার রবিবারে আপনাদের ক্লাস হবে, শনিবার রবিবারে আপনাদের বই নিয়ে আসতে হবে, সমস্ত কাজ কিন্তু আপনাদের শনিবার এবং রবিবার হবে। 4 নম্বর প্রশ্ন, কলেজ কবে যেতে হবে এবং কোন ভাষায় আপনারা বই পাবেন? পিজিতে ম্যাক্সিমাম বইটাই ইংলিশ, হাফ বাংলা, ঠিক আছে। পিজির যে সমস্ত কোর্সগুলো আছে ম্যাক্সিমাম কোর্সটাই আপনার ইংলিশে কিন্তু বই পাবেন। তো আপনারা ইংলিশ বই পড়তে পারেন বা বাংলা রেফারেন্স বই আছে বা আমাদের কাছ থেকে নোট সাজেশন নিয়েও কিন্তু সংগ্রহ করে বইগুলো পড়তে পারেন বাংলা ভাষায়। আর বই কবে পাবেন সেটা আমরা বললাম যে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো যে আপনাদের বই কবে থেকে দেওয়া শুরু হবে, তখনই আপনি কলেজে গিয়ে বই সংগ্রহ করবেন। 5 নাম্বার, ক্লাস কবে থেকে হবে এবং কিভাবে আপনাদের ক্লাস হবে? প্রথমে বলে দিই আপনাদের ক্লাস কিভাবে হয়। নেতাজিতে 2 ভাবে ক্লাস হতে পারে, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। অনলাইন ক্লাস কিভাবে হবে? অনলাইন ক্লাস আপনাদের প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে এনএসইউ সার্চ করবেন। এনএসইউ সার্চ করলেই কিন্তু আপনারা এনএসইউ অফিসিয়াল যে অ্যাপ আছে সেই অ্যাপসটা পেয়ে যাবেন, সেই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তারপরে সেই অ্যাপসেই কিন্তু আপনাদের ক্লাস হবে। এখন কিন্তু আপনারা ডাউনলোড করার পর লগ ইন করতে পারবেন না, কারণ আপনাদের এখন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজার নেম পাসওয়ার্ড অ্যাপের জন্য তৈরি করেনি। যখন ইউজার আইডি পাসওয়ার্ড তৈরি করে দেবে তখন আপনাদের মোবাইলে মেসেজ আসবে, সেই মেসেজ আমরা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো গ্রুপে।
ঠিক আছে। তো আপনাদের সেই এনএসইউ অ্যাপসে অনলাইন ক্লাস হবে, বাকি ক্লাসগুলো আপনাদের অফলাইনে হবে। সেটা আপনাদের নিজের নিজের সেন্টারে হতে পারে বা এনএসইউ একটা নির্দিষ্ট করে সেন্টার ধার্য করে দেবে, সেই সেন্টারে গিয়ে কিন্তু আপনাদের ক্লাস করতে হতে পারে, অর্থাৎ অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে। এবার বলি ক্লাস কবে হবে। ক্লাস আপনাদের এখন অনেক দেরি আছে, যখন ক্লাস হবে আমরা গ্রুপে জানিয়ে দেবো। বই নেওয়ার পরে কিন্তু আপনাদের ক্লাস শুরু হবে, তো অনেক কিন্তু দেরি আছে। 6 নম্বর পয়েন্ট, ক্লাস করা কি বাধ্যতামূলক? নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ক্লাস করা বাধ্যতামূলক নয়, কারণ এখানে 0% অ্যাটেন্ডেন্সেও আপনি ফাইনাল পরীক্ষায় বসতে পারেন, অ্যাসাইনমেন্টেও বসতে পারেন। তো ক্লাস আপনি চাইলে করতে পারেন, ক্লাস চাইলে নাও করতে পারেন, ঠিক আছে। ক্লাসের কোনো বাধ্যতামূলক নেই। হ্যাঁ, আর একটা যে পয়েন্ট বললাম যে ক্লাস কিভাবে হবে, অনলাইন আর অফলাইন। এবার অনলাইন ক্লাস যেটা বললাম যে এনএসইউ অ্যাপস থেকে অনলাইন ক্লাস হবে, সেই এনএসইউ অ্যাপসটা কিভাবে অনলাইন ক্লাস করতে হবে, সেখান থেকে কিভাবে বই ডাউনলোড করতে হবে, সমস্ত ডিটেলস আমরা এনএসইউ অ্যাপ নিয়ে বানিয়েছি। আপনারা চাইলে ডেসক্রিপশনে গিয়েও কিন্তু আমরা সেই ক্লাস কিভাবে হবে এনএসইউ অ্যাপসে সেই ভিডিওর লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 7 নম্বর পয়েন্ট, এনরোলমেন্ট সার্টিফিকেট কি এবং এসএলএম কি। যেটা আমি আগেই বললাম, এনরোলমেন্ট সার্টিফিকেট হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আইডেন্টিটি সার্টিফিকেট, স্টুডেন্টশিপ সার্টিফিকেট। এই তিনটে নামই কিন্তু একই, এনরোলমেন্ট সার্টিফিকেট। এই এনরোলমেন্ট সার্টিফিকেট পিজিতে 5 বছরের ভ্যালিডিটি, 2 বছরের কোর্স পিজিতে ম্যাক্সিমাম কোর্সই। 2 বছরের কোর্স যদি আপনি সম্পূর্ণ করতে না পারেন, সেই জন্য নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি 5 বছরের এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশন ভ্যালিডিটি করেছে। 5 বছরের মধ্যে আপনাকে পুরো কোর্সটা কমপ্লিট করতে হবে। 5 বছরের মধ্যে কমপ্লিট করতে না পারলে আপনাকে আবার নতুনভাবে অ্যাডমিশন হতে হবে। তো এনরোলমেন্ট সার্টিফিকেট আপনাদের খুব গুরুত্বপূর্ণ। এবং এসএলএম কি, অর্থাৎ সেলফ লার্নিং মেটেরিয়াল। এই এনরোলমেন্ট কি, এসএলএম কি, সমস্ত ডিটেলস নিয়ে কিন্তু আমি একটা স্পেশাল ভিডিও করে বানিয়ে রেখেছি, পার্টিকুলার ভিডিও। সেই ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি, সেখান থেকেও দেখে নিতে পারেন। 8 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাসাইনমেন্ট কি। তো অ্যাসাইনমেন্টের আগে আমি বলে দিচ্ছি, নেতাজিতে, পিজিতে বা বিলিসে বা অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে সমস্ত কিছুই একই। বছরে 2টো করে এক্সাম হয়, এক হচ্ছে অ্যাসাইনমেন্ট, 2 হচ্ছে ফাইনাল। এই 2টো পরীক্ষা, অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা বছরের একদম শেষে গিয়ে হয়, অর্থাৎ অ্যাসাইনমেন্ট পরীক্ষা শেষ হবে তার 2 সপ্তাহ বা 1 মাসের মধ্যে ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাসাইনমেন্ট কি, অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা অনলাইন পরীক্ষা, ঠিক আছে। যেরকম আপনি রেলের পরীক্ষা দেন সেরকম ভাবে একটা পরীক্ষা। পিজিতে ম্যাক্সিমাম সাবজেক্টে 20টা করে কোশ্চেন থাকবে পার পেপার, 20টা করে কোশ্চেন থাকবে, 3 ঘন্টা সময় থাকবে। সেই 20টা কোশ্চেন আপনাকে মোবাইলে বা সাইবার ক্যাফে বা ল্যাপটপে নিজেরা পরীক্ষা দিতে পারবেন। অ্যাসাইনমেন্ট কি, কিভাবে অ্যাসাইনমেন্ট পরীক্ষা হয়, লাইভ ভিডিও দেখিয়েছি, সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এবার বলি টার্ম এন্ড এক্সাম বা ফাইনাল এক্সাম কি। অ্যাসাইনমেন্ট তো অনলাইন এক্সাম, টার্ম এন্ড এক্সাম অফলাইন এক্সাম। টার্ম এন্ড এক্সাম মানে হচ্ছে ফাইনাল এক্সাম। অ্যাসাইনমেন্ট হচ্ছে 20 নম্বরের হবে এবং ফাইনাল এক্সাম হবে 80 নম্বরের, ঠিক আছে। তো ফাইনাল এক্সাম আপনাদেরকে রিটেন এক্সাম হয়, আপনি যে সেন্টারে ভর্তি হয়েছেন সেই সেন্টারে আপনাদের ফাইনাল এক্সাম হয় না, অন্য একটা সেন্টার হয়, সেই সেন্টারে গিয়ে আপনাকে ফাইনাল এক্সাম দিতে হয়, যেটাকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ভাষায় বলা হয় ফাইনাল এক্সাম না বলে টার্ম এন্ড এক্সাম। 10 নম্বর পয়েন্ট, রিনিউয়াল কি, কবে হবে, রিনিউয়ালে কতবার সুযোগ থাকে। রিনিউয়াল হচ্ছে একটা অ্যাডমিশন, অর্থাৎ আপনি এই বছর যেরকম ভাবে অ্যাডমিশন নিয়েছেন পিজিতে, একটা সামথিং টাকা লেগেছে। যেমন ধরুন বাংলা কোর্সে পিজিতে অ্যাডমিশনের জন্য লেগেছে 4400 টাকা। এই অ্যাডমিশনটা আপনাকে সেকেন্ড ইয়ারে হতে হবে, আবার অ্যাডমিশনের জন্য টাকা লাগবে। তো সেটাকে সেকেন্ড ইয়ার অ্যাডমিশন না বলে সেটাকেই বলে রিনিউয়াল। এই রিনিউয়াল ফার্স্ট ইয়ার পরীক্ষার আগেই বা ফার্স্ট ইয়ার পড়া চলাকালীন কিন্তু আপনাদেরকে সেকেন্ড ইয়ারের জন্য অ্যাডমিশন হতে হবে বা রিনিউয়াল করতে হবে। সেটা আপনাদের পরীক্ষার 4 থেকে 3 মাস আগে কিন্তু রিনিউয়াল হয়ে যায়। তো যখন রিনিউয়াল হবে তখন আপনাকে রিনিউয়ালটা করে নিতে হবে সেকেন্ড ইয়ারের অ্যাডমিশনের জন্য। আর এই রিনিউয়ালের 2বার সুযোগ থাকে, একবার পরীক্ষার আগে আর একবার পরীক্ষার পরে। আপনি যদি কোনো অর্থনৈতিক সংকটের মধ্যে যান যখন রিনিউয়াল দেবে, সেই সময় যদি রিনিউয়াল না করতে চান, আবার পরীক্ষার পরে বা ফার্স্ট ইয়ারের পরীক্ষার পরেও কিন্তু আপনাকে রিনিউয়ালের একটা সুযোগ দেবে, সেই সুযোগেও কিন্তু করে নিতে পারেন। 11 নম্বর পয়েন্ট, এক্সাম ফর্ম ফিল আপ কি এবং কবে হবে। এক্সাম ফর্ম ফিল আপ মানে বুঝতেই পারছেন যে পরীক্ষার জন্য একটা ফর্ম ফিল আপ। প্রত্যেকটি পরীক্ষার আগেই কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হয়। তো নেতাজিতে পিজি পরীক্ষার আগেও কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপ আপনাদের পরীক্ষার 3 থেকে 2 মাস আগে হয়ে যায়।
ঠিক আছে। এই ফর্ম ফিল আপের জন্য একটা নির্দিষ্ট টাকা ধার্য করা থাকে, সেই টাকা দিয়ে পেমেন্ট করে আপনাদেরকে এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে। এক্সাম ফর্ম ফিল আপ না করলে আপনাকে অ্যাসাইন পরীক্ষায় বসতে পারবেন না, ফাইনাল পরীক্ষায় বসতে পারবেন না, অর্থাৎ একটা ইয়ার নষ্ট হবে। তাই যখন এক্সাম ফর্ম ফিল আপ হবে আমরা গ্রুপে জানাবো। শুধুমাত্র এক্সাম ফর্ম ফিল আপ নয়, সমস্ত বিষয়টাই কিন্তু আমরা গ্রুপে জানাবো। ক্লাসে রুটিন দিলেও সেটা গ্রুপে জানাবো, এক্সাম ফর্ম ফিল আপ দিলেও গ্রুপে জানাবো। তো গ্রুপে জয়েন হওয়া বাধ্যতামূলক যদি আপনি সমস্ত ইনফরমেশন সঠিক সময়ে পেতে চান তাহলে। তো এক্সাম ফর্ম ফিল আপের জন্য আপনাদেরকে আর্টসের কোর্সে মোটামুটি 820 টাকার মতো লাগে বা 1000 টাকা, খুব জোর 800 থেকে 1200 টাকার মধ্যে কিন্তু আপনারা প্রত্যেকে এক্সাম ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। সবশেষে 12 নম্বর পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, নেতাজিতে নাম্বার কেমন ওঠে এবং কত পার্সেন্টে পাস করা যায় বা পাস মার্ক কত। প্রথমে বলে দিচ্ছি, নেতাজিতে পিজি কোর্সে পাস মার্কস হচ্ছে 40%, অর্থাৎ 100-র মধ্যে 40 নাম্বার পেতে হবে, অর্থাৎ 100-র মধ্যে 40 নাম্বার পেতে হবে প্রত্যেকটি পেপারে। কোন পেপারে ধরুন আপনি 50 পেয়েছেন, তো কোন পেপারে 35 পেয়েছেন, তাহলে কিন্তু যে পেপারে 35 পেয়েছেন সেটা হচ্ছে এনসি চলে আসবে। এনসি মানে হচ্ছে নট ক্লিয়ার, অর্থাৎ ফেল বা এফ বা ডি ডিসকোয়ালিফাই, ঠিক আছে। তো নেতাজিতে ভাষায় হচ্ছে এন, যদি ফেল করেন তাহলে এফ লেখা থাকবে না, সেই জায়গায় লেখা থাকবে এনসি মানে নট ক্লিয়ার। যদি পাস করেন সেখানে পি লেখা থাকবে না, সেখানে লেখা থাকবে সি অর্থাৎ ক্লিয়ার। আর নেতাজিতে পাস মার্কস 40%, খুব ভালো করে পড়াশোনা করতে হয়, তারপরে কিন্তু পাস মার্কস ওঠে, ঠিক আছে। অনেকেই ফেল করে, মোটামুটি 30 to 40% স্টুডেন্ট প্রত্যেক বছর ফেল করে, ঠিক আছে। তো পাস মার্কস করতে চাইলে, ভালো রেজাল্ট করতে চাইলে আপনাকে এখন থেকে নোটস নিয়ে পড়াশোনা করতে হবে বা নোটস বানিয়ে পড়াশোনা করতে হবে বা রেফারেন্স বই ফলো করতে হবে বা নেতাজিতে দেওয়া যে বই সেই বইগুলো ফলো করতে হবে। তো আপনারা যদি নোটস এবং সাজেশন পেতে চান, আমাদের সবথেকে বিশ্বাসযোগ্য সবথেকে কমন জায়গা হচ্ছে এসআর ইনস্টিটিউট। এই এসআর ইনস্টিটিউট থেকে আপনি সবথেকে কমনযোগ্য নোটস, সাজেশন এবং অ্যাসাইনমেন্ট হেল্প পেয়ে যাবেন। আমাদের এখান থেকে কিছুদিনের মধ্যেই কিন্তু নোট সাজেশন দেওয়া হবে। আপনারা চাইলে এখন থেকে নাম রেজিস্টার করতে চাইলে নাম রেজিস্টার করে নেবেন। আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নেবেন এবং ডেসক্রিপশনেও কিন্তু সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। শুধু নোট সাজেশন নয়, আমরা আপনাকে যারা নোট সাজেশন নেবে বা নাম রেজিস্টার করবে তাদেরকে আমরা একটা পেড গ্রুপে জয়েন করে দেবো, সেখানে স্যাররা সমস্ত ইনফরমেশন দেবে, সমস্ত আলোচনা করে দেবেন, ঠিক আছে। এর সাথে আপনাদেরকে অ্যাসাইনমেন্টের হেল্প করে দেওয়া হবে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট যে 20 নাম্বার সেই 20-তে 20 কিন্তু আপনাদের পাই দেওয়া হবে বা 20-তে 20 আপনাদেরকে তুলে দেওয়া হবে, ঠিক আছে। হাজার হাজার স্টুডেন্ট কিন্তু আমাদের থেকে নোট সাজেশন নেয়, গাইড নেয়, অ্যাসাইনমেন্টের হেল্প নিয়ে কিন্তু খুব ভালো মার্কস বা খুব ভালো নাম্বার কিন্তু পেয়েছেন। তো আপনারা যদি বিশ্বাসযোগ্য জায়গা থেকে নোট সাজেশন, অ্যাসাইনমেন্ট হেল্প নিতে চান বা গাইডেন্স নিতে চান, সব থেকে বিশ্বাসযোগ্য জায়গা হচ্ছে এসআর ইনস্টিটিউট। এই এসআর ইনস্টিটিউট থেকে আপনি নোট সাজেশন, অ্যাসাইনমেন্ট নিতে পারেন সমস্ত সাবজেক্টের জন্য। স্পেসিফিক বলে আমাদের কোনো কিছু না, অল সাবজেক্ট টিচার কিন্তু আমাদের আছে, ঠিক আছে। তা আপনারা চাইলে আমাদের সেন্টার ভিজিট করতে পারেন বা যারা দূরে থাকেন অনলাইনের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনারা নোট সাজেশন নিতে পারেন, ঠিক আছে। তো এই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা এই 2025 সালে পিজি, বিলিস এবং অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছে প্রত্যেকের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে তারা জানতে পারে নেতাজিতে 1 বছরে কি কি করতে হবে, কোন সময় কি কি করতে হবে। প্রত্যেককে বলবো ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ নিত্য নতুন আপডেট যখন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে দেওয়া হবে সবার আগে এই ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক করবেন। ধন্যবাদ।